সৎবোন যখন আবার বিদ্রূপ করল, নারী এক চড় মারল, বাড়ির সবাই তার ওপর চড়াও হল। তর্কের মাঝে ভাই অসাবধানে তার নখ ভেঙে ফেল। তখন দেখা গেল জেলে কাটানো ৩ বছর তার শরীর ও আত্মা কতটা পুড়ে গেছে। যখন নারী বলল, আমার হাত সেই সৎবোনই ভেঙেছে, তখনও কেউ বিশ্বাস করল না। অবশেষে ভাই রেগে গিয়ে এক চড় মেরে বলল, সবাই বিচারকের পুনর্জন্ম উৎসবের প্রস্তুতি নিচ্ছে, আর তুমি এসব তুচ্ছ ব্যাপারে নাটক করছো। নারীর চোখে অশ্রুঝিলিক দিল। এই ব্রেসলেট আমার মৃত মায়ের স্মৃতি, যে একে ছোবে সে আমার শত্রু। কিন্তু ভাই সেই ব্রেসলেটই ছুঁড়ে ফেলে দিল। ক্ষুব্ধ নারী নিজের জাদুশক্তি প্রয়োগ করে তার বন্দুক আকাশে তুলে ধরল, কিন্তু শেষমেশ পুরনো ভালোবাসার টানে গুলি করল না। সে শুধু বলল, আজ থেকে তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। এরপর সে ঘরে ফিরে গিয়ে নিজের ভাঙা হাত পুনরায় গঠন করল এবং জাদু দিয়ে পরিবারের সঙ্গে থাকা আত্মিক বন্ধন ছিন্ন করল। ৩ দিন পর বিচারকের পুনর্জন্মের উৎসবের দিন ২ জন পাতাল দুধ লাল পালকি নিয়ে এলো। পালকি স্থির হয়ে নামল, নারী উঠে দাঁড়ালো। আমি ভাবতাম এ কেবল এক অভিনয়, কিন্তু এখন বুঝেছি এটি আমার নিয়তি। মানুষের হৃদয় মরে গেছে, আজ থেকে আমি পাতাল লোকের বিচারক। যখন সে উৎসব মঞ্চে প্রবেশ করল, তার পরিবারের মুখ বিবর্ণ হয়ে গেল। তারা যে বোনকে ছোট করে দেখেছিল, আজ সেই হয়ে উঠল মৃত্যুর নিয়ন্ত্রক, তাদের ভাগ্যের বিচারক।